আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি সুস্থ শরীরে সুস্থভাবে আপনি দিনটা পালন করবেন। আল্লাহ আপনি মহান, আপনি সর্বশক্তিমান, আপনি ভরসা, আপনি মালিক। আজকে কার বাড়ি আমার যে দুটো লবণ ভাত আছে আল্লাহ আপনি জানেন, আমার বলার কোনো ক্ষমতা নেই। তাই আমি যাই আল্লাহর নামে, আমি যাই দেখি। আল্লাহ হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন আপনি? জি ভালো আছি। একটু মুসাফা করি। জি হুজুর অনেকদিন থেকে মনে করছে একটা মিলাদ দেবো তোমাকে দেওয়াই হচ্ছে না। মিলাদ দিবা? জি হুজুর। এ তো ভালো কথা, মিলাদ মাহফিল দিলে বালা মুসিবত দূর হয়, ওই কারণেই দেবো হুজুর। সংসারে শান্তি আসে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয় বাবা। জি হুজুর। আগো তো মিলাদ দিবা, তা কি মনে করে দিবা তা তো কইলে না। বাড়িতে খুব আগাদিকে হচ্ছে, একের পর এক বিপদ আছে। সেদিন গরু মেরে গেল দুইটো, কি করবো? তো মানুষের কাছে একটু মিলাদ দিয়ে দিন বাড়ি। আমার মা কইলো, তাই আমার মনে করলাম একটু মিলাদ দিয়ে আসি, হুজুরে কই আসি। গরু বললো কখন গো? সে কথা আর মিলাদ তার করছি না। হ্যাঁ বাবা, গরু বেড়েছে মানে খুব খারাপ কাম। মিলাদ তোমার পরপর দুটো দেওয়া উচিত। যাক বাবা, তোমার কান্নাকাটি করে না বাবা। হুজুর ওই আসল কথা কই, আমার বাড়ি আসর বাদ আপনার দাওয়াত থাকলো। দেখি আসলে একটা মাতব্বর মানুষ, মাতব্বর বাদে আমি দাঁত খেতে যাবো কি হয়ে খাও? আর এই খিসির মধ্যে কি হইলে খাও দিন। যাক আসর বাদে এবার নাই যাই, বারে বারে তো আসর ভাই সাথে করে নিয়ে এবার মাতব্বর বাদে। আবার বাজে দাঁত খেয়েছে তো ভালো কথা। তা খাওয়া দাওয়া কি করতেছো? গরু গোশ দিবা হুজুর। হয় আমি বাবু ইদানিং আমার এই গ্যাসের প্রবলেমের কারণে একটা ব্যাপার আছে। জি মনে করলাম পোল্ট্রি দেবো, তা সব না না না, পোল্ট্রি দিয়ে না, পোল্ট্রি দিয়ে। আর গরুর গোশ মানে মুসলমানের একটা শিরা খাওয়া, শিরা খাবার। জি। তো ঠিক আছে বাবাজি, দাঁত করেছো, খুব ভালো খুশি হয়েছি। হুজুর তাহলে আমার দাওয়াত আপনি কবুল করেছেন? আসর বাদ আসর বাদ আপনার দাওয়াত। ঠিক আছে বাবাজি, গেলাম। ঠিক আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ঠিক, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই আসর, তোমার আমি বহুত জায়গায় নিয়ে গিয়েছি, বুঝিয়েছো? কিন্তু এ পর্যন্ত যত জায়গায় তোমার নিয়ে গেছি, প্রত্যেকটা জায়গায় আমি গোস্ত তোমার আমি তুলে দিই। তাই আজকে ভাই তুমি কিছু মনে করো না, তোমার আমি নিতে পারলাম না, কারণ তোমার বাদে আমি দাওয়াত পেয়ে গেছি ভাই, তুমি কিছু মনে করবে না। তো যাক হোক, এটা খুলো, আমি একটু আস্তে আস্তে যাই, সামনে নামাজ কালাম পড়ে বিটার মিলাদ শরীফ